বাংলাদেশি শ্রমিকের সুরক্ষায় জরুরি পদক্ষেপ নিতে দুই দেশের সরকারের প্রতি আহ্বান। মালয়েশিয়ায় ৪৫ বাংলাদেশিসহ ৪৯ জন আটক। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। সংসারের অভাব ঘোচাতে একটু সচ্ছলভাবে চলতে বিদেশ গমনে আগ্রহী বাংলাদেশি তরুণেরা মালয়েশিয়ায় গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন। সেখানে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না পেয়ে এসব শ্রমিককে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে এবং হচ্ছেন গ্রেপ্তার ও আটকের মতো ঘটনা। এ নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে জাতিসংঘের কয়েকজন বিশেষজ্ঞ বাংলাদেশি শ্রমিকের সুরক্ষায় জরুরি পদক্ষেপ নিতে দুই দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের OHCHR ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ উদ্বেগ জানান তারা। বিবৃতিতে জাতিসংঘ বিশেষজ্ঞরা বলেছেন, কয়েক মাস বা তারও বেশি সময় ধরে মালয়েশিয়ায় আছেন এরকম বাংলাদেশি অভিবাসীরা অমর্যাদাকর এক পরিস্থিতির মধ্যে রয়েছেন। তাদের যে কোনো সময় দেশে ফিরতে হতে পারে। মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসী শ্রমিকেরা যে দুর্বিষহ মানবিক পরিস্থিতির মধ্যে রয়েছেন, এ থেকে তাদের রক্ষায় মালয়েশিয়া সরকারের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। মালয়েশিয়ায় যাওয়ার আগে এসব শ্রমিককে চাকরি ও কাজের প্রতিশ্রুতি দেওয়া হয়। চাকরির ভুয়া প্রতিশ্রুতি দিয়ে শ্রমিকদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হয়। কিন্তু দেশটিতে প্রবেশের পর দেখা যায় প্রতিশ্রুতি অনুযায়ী কাজ পাচ্ছেন না তারা। কাজ না পেয়ে অনেক সময় তারা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়ায় থাকতে বাধ্য হচ্ছেন। এতে দেশটির কর্তৃপক্ষের হাতে গ্রেপ্তার, বন্দী, দুর্ব্যবহার ও দেশে প্রত্যর্পণের ঝুঁকিতে পড়েন তারা। বিশেষজ্ঞরা আরও বলছেন, বাংলাদেশ ও মালয়েশিয়ায় অপরাধী চক্রগুলোর দ্বারা অভিবাসী শ্রমিকেরা প্রতারণার শিকার হচ্ছেন। এমন প্রতিষ্ঠানে তাদের নিয়োগ দেওয়া হয় যার কোনো অস্তিত্বই নেই। আর এই নিয়োগের জন্য এসব চক্রকে অর্থ দিতে গিয়ে ঋণের ফাঁদে পড়েছেন শ্রমিকেরা। এসব চক্রের সঙ্গে বাংলাদেশ ও মালয়েশিয়ার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও জড়িত। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর অবসান হওয়া দরকার বলে মনে করেন। মালয়েশিয়ায় ৪৫ বাংলাদেশিসহ ৪৯ জন আটক। মালয়েশিয়ার কেরা রাজ্যের পার্লিসের একটি কনস্ট্রাকশন সাইটে অভিযান চালিয়ে ৪৫ বাংলাদেশিসহ ৪৯ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। শুক্রবার গভীর রাতে রাজ্যের বুকিতে চাবাং, মুকিম টিটি টিঙ্গি, পাদাং বেসার এবং পার্লিসের একটি স্পোর্টস স্কুলের নির্মাণ সাইটে অভিযান চালিয়ে তাদের আটক করে পার্লিস ইমিগ্রেশন বিভাগ। আটককৃতদের মধ্যে ৪৪ জন বাংলাদেশি পুরুষ ও একজন মহিলা রয়েছেন। বাকি ৩ জনের মধ্যে ২ জন ইন্দোনেশিয়ার ও একজন ভারতীয় নাগরিক। আটকদের বয়স ১৯ থেকে ৫৪ বছরের মধ্যে। রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পরিচালক খায়রুল আমিন বিন তালিব এক বিবৃতিতে জানান, ইমিগ্রেশন অ্যাকশন ইউনিট, পার্লিস জিআইএম এনফোর্সমেন্ট ডিভিশনের পর্যবেক্ষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপসাপু নামের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০১ জন বিদেশির কাগজপত্র পরীক্ষা করা হয়। তাদের মধ্যে থেকে যাদের বৈধ কাগজপত্র নেই এবং যারা মালয়েশিয়ায় অতিরিক্ত অবস্থান করে আসছিল, এমন ৪৯ জনকে আটক করা হয়। তিনি বলেন, আটকের পর তাদের তদন্ত ও পরবর্তী পদক্ষেপের জন্য কুয়ালা পার্লিস ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে। পার্লিস রাজ্যের ইমিগ্রেশন বিভাগ জানায়, তারা মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসকারী, পাসপোর্টের অপব্যবহার এবং অনৈতিক কাজে জড়িত বিদেশিদের সঙ্গে আপোষ করবে না। অবৈধ বিদেশিদের নিয়োগকারী বা রক্ষাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলেও জানায় অভিবাসন বিভাগ।